তৃণমূলের বিবাদ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল। ঘটনায় তৃণমূল নেতা সহ 41 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্দোষদের গ্রেফতারের অভিযোগে বসিরহাট থানার সামনে মহিলাদের পাল্টা বিক্ষোভ। মহিলাদের পাল্টা বিক্ষোভের পর লাঠিচার্জ করে সেই বিক্ষোভ হটায় পুলিশ। সেই ছবি আপনারা দেখছেন। বসিরহাট থানার সামনের ছবি, যেখানে মহিলাদের পাল্টা বিক্ষোভ চলছিল, তারপরে লাঠিচার্জ করে পুলিশ এবং লাঠিচার্জ করে সেই বিক্ষোভ হটায় পুলিশ। একদিকে দেখছেন মহিলাদের বিক্ষোভ দেখানোর মুহূর্তের ছবি, আর তারপরে কিভাবে লাঠিচার্জ করে পুলিশ সেই বিক্ষোভ হটিয়ে দেয়। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মহিলারা নির্দোষদের গ্রেফতারের অভিযোগ করছেন, কেন এই অভিযোগ করছেন? পাল্টা পুলিশই বা কি বলছে? দেখো, পুলিশ কনস্টেবলের উপরে গুলি চালানোর ঘটনায় রীতিমতো উত্তপ্ত বসিরহাট। আর এই বসিরহাটে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা অশান্তি খবর থেকে শুরু করি। সকাল থেকে কিছুক্ষণ আগে তুমি জানো, দণ্ডিঘাট বাজারে টাকিঘাট অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। বসিরহাট থানায় বেশ কিছু মহিলা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে 41 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজুল ইসলাম দেশের অনুগামী মহিলারাই আজকে বিক্ষোভ দেখাতে থাকেন বসিরহাট থানায়। বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলতে থাকে, পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়, কিন্তু তারা বিক্ষোভে অনড় থাকে। এরপরই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট থানা চত্বর। তার পাশাপাশি দণ্ডিঘাটেও প্রায় 40 মিনিটের কাছে অবরুদ্ধ ছিল টাকিঘাট, কিছুক্ষণ আগে অবরুদ্ধ হয়েছে এবং তৃণমূলের যিনি ব্লক সভাপতি, বসিরহাট 1 নম্বরের ব্লক সভাপতি নজরুল হকের অপসারণের দাবিতে অবরোধ হয়। এখনো পর্যন্ত 41 জনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং প্রভাত সরকার ওই আহত কনস্টেবল তাকে বারাসাতে যশোর রোডের দ্বারা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ বাদে তার অস্ত্রোপচার হয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। দিদি একটু পিছিয়ে যান, দিদি একটু ফাঁকা করে যান, সাইডে যান দিদি।